আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা বুখারী ও মুসলিম শরীফের এমন একটা অলৌকিক সত্য গল্প শুনব যা আপনার মনকে পুরোপুরি বদলে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি কি জানেন মানুষ যখন চরম বিপদে পড়ে, যখন বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কোনো গোপন ভালো কাজ বা আমল করলে স্বয়ং আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে অলৌকিক সাহায্য পাঠান। আজকের গল্পটি এমন তিনজন মানুষের যারা একটা অন্ধকার গুহার ভিতর আটকা পড়ে জীবন্ত কবর হয়ে গিয়েছিল। চারপাশ থেকে যখন আলো দেখার সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখন তাদের কোনো গোপন আমল পাহাড়ের বিশাল পাথরকে সরিয়ে দিয়েছিল। আসুন আজ আমরা সেই ঈমান জাগানো ঘটনাটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় জানব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমান মজবুত করার জন্য এই সত্য ঘটনাটি শুনিয়েছিলেন। আজ থেকে বহু বছর আগে তিনজন মানুষ কোনো এক দরকারি কাজে এক দীর্ঘ সফরে বের হয়েছিলেন। তারা যখন মাইলের পর মাইল হেঁটে একটা নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে গেল। চোখের পলকে পরিষ্কার আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেল এবং প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। চারপাশের পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা দৌড়ে গিয়ে পাহাড়ের এক গায়ে থাকা একটা গভীর গুহার ভেতর আশ্রয় নিলেন। তারা ভাবলেন ঝড় বৃষ্টি একটু কমে গেলে তারা পথ চলা আবার শুরু করবেন। কিন্তু তারা গুহার ভেতরে বসা মাত্রই হঠাৎ একটা বিকট শব্দ হলো। পাহাড়ের চূড়া থেকে একটা বিশাল বড় পাথর ধসে পড়ল এবং চোখের পলকে ঠিক গুহার মুখের উপর এসে ধপাস করে পড়ল। পাথরটি এত বড় ছিল যে গুহা থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো গুহার ভিতর ঘুটঘুটে অন্ধকার নেমে আসলো। তারা তিনজন বুঝতে পারলেন যে এই নির্জন পাহাড়ে তাদের বাঁচানোর মতো কোনো মানুষ নেই এবং বাইরে থেকে কেউ তাদের চিৎকার শুনতে পাবে না। যদি এই পাথর কোনোভাবে না সরে, তবে এই অন্ধকার গুহায় হতে যাচ্ছে তাদের জীবন্ত কবর। প্রথমে তারা তিনজন মিলে তাদের শরীরের শক্তি দিয়ে সেই বিশাল পাথরটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পাথরটি এক চুলও নড়ল না। খিদে, তৃষ্ণা আর মৃত্যুর ভয়ে তারা পুরোপুরি ভেঙে পড়লেন। ঠিক সেই চরম অসহায় মুহূর্তে তাদের মধ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি বলে উঠলেন, হে আমার ভাইরা, আজ আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। আজ আমাদের গায়ের শক্তির কোনো দাম নেই। আমরা যদি আমাদের জীবনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো খাঁটি আমল বা গোপন ভালো কাজ করে থাকি, তবে চলো আজ সেই সৎ কাজের উশিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তার এই কথা শুনে প্রথম যুবকটি আল্লাহর দরবারে হাত তুললেন। প্রথম যুবকটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার ঘরে অত্যন্ত বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন মাঠে ছাগল চড়াতাম এবং রাতে ঘরে ফিরে প্রথমে দুধ দহন করে ঘরে নিয়ে আসতাম। আমার ঘরে ছোট ছোট সন্তান থাকা সত্ত্বেও আমি সন্তানদের আগে আমার সেই বৃদ্ধ বাবা মাকে দুধ পান করাতাম। একদিন দূর মাঠে ছাগল চড়াতে গিয়ে
আমার ফিরতে অনেক রাত হয়ে গেল। আমি যখন দুধের পাত্র নিয়ে ঘরে ফিরলাম, তখন দেখলাম আমার ক্লান্ত মা বাবা গভীর ঘুমে মগ্ন হয়ে গেছেন। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছিল এবং দুধ চাইছিল। কিন্তু হে আল্লাহ, আমি মনে মনে ভাবলাম, বাবা মাকে না খাইয়ে সন্তানদের দুধ দেওয়া আমি পছন্দ করি না। তাই আমি দুধের পাত্রটি হাতে নিয়ে সারা রাত আমার সেই ঘুমন্ত বাবা মায়ের মাথার পাশে নীরবে দাঁড়িয়ে রইলাম, যেন তাদের ঘুম ভাঙলে দুধ পান করাতে পারি। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেল এবং বাবা মা জেগে উঠলেন ও দুধ পান করলেন। হে আল্লাহ, আমি যদি এই কঠিন কাজটি একমাত্র তোমার ভালোবাসার জন্য করে থাকি, তবে তুমি আজ গুহার মুখের পাথরটি সামান্য একটু সরিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রথম যুবকের এই দোয়া শেষ হতে না হতেই গুহার ভেতর থেকে একটা অলৌকিক শব্দ হলো। সেই বিশাল পাথরটি নিজে থেকে সামান্য একটু পাশে সরে গেল। গুহার ভিতরে সামান্য আলোর রেখা দেখা গেল, কিন্তু পাথরটি এত কম সরে ছিল যে তা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। এবার দ্বিতীয় যুবকটির পালা। সে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পছন্দ করত না। এক বছর দেশে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। অভাবের তাড়নায় নিরুপায় হয়ে সেই মেয়েটি একদিন আমার কাছে কিছু টাকা সাহায্যের জন্য আসলো। আমি এই সুযোগকে কাজে লাগালাম। আমি তাকে বললাম, আমি তোমাকে 120টি স্বর্ণ মুদ্রা দেব, যদি তুমি আমার একটি খারাপ ইচ্ছা পূরণ করো। অভাবের কারণে মেয়েটি রাজি হতে বাধ্য হলো। কিন্তু হে আল্লাহ, যখন আমি তার একদম কাছে চলে গেলাম এবং পাপ কাজটি করতে যাব, ঠিক তখনই মেয়েটি কাঁপতে কাঁপতে কেঁদে উঠল। মেয়েটি বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। মেয়েটির মুখে আল্লাহর ভয়ের কথা শুনে আমার বিবেকে প্রচন্ড আঘাত লাগলো। আমি সাথে সাথে পাপের পথ থেকে পেছনে সরে আসলাম। আমি তাকে দেওয়া সেই 120টি স্বর্ণ মুদ্রাও আর ফেরত নিলাম না এবং তাকে ছেড়ে দিলাম। হে দয়াময় আল্লাহ, আমি যদি সেই চরম লোভের মুহূর্তে একমাত্র তোমার শাস্তির ভয়ে এবং তোমার ভালোবাসায় সেই পাপ কাজ থেকে নিজেকে দূর করে থাকি, তবে তুমি আজ গুহার পাথরটি আর একটু সরিয়ে দাও। দ্বিতীয় যুবকের দোয়া শেষ হওয়ার সাথে সাথেই পাথরটি নিজে থেকে আরো কিছুটা সরে গেল, কিন্তু তাও বের হওয়ার জায়গা হলো না। এবার শেষ এবং তৃতীয় যুবকের পালা। সে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি একজন ব্যবসায়ী ছিলাম। একদিন একজন শ্রমিক কোনো এক কারণে রাগ করে তার পাওনা মজুরি না নিয়ে চলে যায়। আমি তার সেই টাকাটা নিজের পকেটে রেখে না দিয়ে তা দিয়ে কিছু ছাগল এবং গরু কিনে লালন পালন করতে শুরু করলাম। কয়েক বছর পর আল্লাহর রহমতে সেই সামান্য টাকা থেকে এক বিশাল খামার তৈরি হয়ে গেল। অনেক বছর পর সেই শ্রমিকটি হঠাৎ এসে বলল, হে মালিক, অনেক বছর আগে আমি আপনার এখানে কাজ করেছিলাম। আমার সেই পাওনা মজুরিটুকু আজ আমাকে দিয়ে দিন। আমি খুব অভাবে আছি। আমি খামারের দিকে হাত দেখিয়ে বললাম, ওই মাঠে যত গরু ছাগল দেখতে পাচ্ছ, এই সবই তোমার।
তুমি এইগুলো নিয়ে চলে যাও। শ্রমিকটি খুশিতে আত্মহারা হয়ে সবকিছু নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি একমাত্র তোমার ভয়ে সে গরিব শ্রমিকের আমানত রক্ষা করে থাকি, তবে তুমি আজ এই শেষ পাথরটুকু পুরোপুরি সরিয়ে আমাদের মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তৃতীয় যুবকের এই সততার দোয়া শেষ হতে না হতেই সেই বিশাল পাহাড়ের পাথরটি অলৌকিকভাবে পুরো গুহার মুখ থেকে সরে গেল। গুহার অন্ধকার দূর হয়ে উজ্জ্বল সূর্যের আলো তাদের মুখে এসে পড়ল এবং তারা তিনজন অক্ষত অবস্থায় হাসি মুখে গুহা থেকে বের হয়ে আসলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই সহিহ হাদিসের ঘটনাটি আমাদের শেখায়, যখন দুনিয়ার সব মানুষ আপনার হাত ছেড়ে দেবে, তখন আপনার করা কোনো একটি গোপন সৎ কাজ আপনাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নূর ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।